হ্যাঁ, হয়ে যাবো, কাঠটা ধুচ্ছে। পিসির বাড়ি থেকে চলে আসলাম 9:30, এখন বাজে 10টা। আজকে প্রচুর গরম উত্তর দিনাজপুর রায়গঞ্জ। তো আমার শাড়িটা খুব ভালো, মসলিন তাঁত। তো এটা গতবারে এক্সপো মেলা থেকে নিয়েছিলাম। কি বলে ওটা, কি বলে, এক্সপো মেলা থেকে বাংলাদেশি তাঁত, মসলিন তাঁত। এই একটা ওই দিন পরছিলাম এই কালারের, ওটা 3,500, এটা 1,500, 5,000। ভালো লাগছে না? সুন্দর, কিন্তু ব্লাউজ পিস কাটিনি। আজকে চ্যালেঞ্জারের ব্লাউজ সেলাই করতে দিলাম, 2টো শাড়ি, 3টে ব্লাউজ, একটা 3/4, 2টা এরকম গ্লাস হাতা। তোমার নিয়ে নিল মোটামুটি 2,081 টাকা। দিলাম 400 টাকা, বাকি 1,600 কত টাকা দুদিন করে দিতে চাইছি। ভালো লাগছে আমাকে? রাধে রাধে, হরে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আমাদের গতি নাই, কিছুই যাবে না সঙ্গে, কিছুই যাবে না অঙ্গে, রাধে রাধে যাবে সঙ্গে। আমার ফদিবাবু বলছে কি, ওই ফেসবুক টেসবুক এগুলো ভালো না, এও কখনো ভালো ভালো গান করে না, নাচ করে না। তো পিস্তা তো ছেলে বলছে কি, না না এমন কিছু করে না যে খারাপ কিছু করে। বলছে না না, এ খুব খারাপ। তারপর বলছে কি, ওই কখনো নাচি করি না, ফদিবাবু ওগুলো পছন্দ না বেশি। তো যখন পেট দেখা যায় নাচতে নাচতে, ওটা বোকা দেয়। তো হবে, পেটটা দেখাই যায় নাচতে নাচতে, নিচে হয়ে যায় ওই জন্য। খুব গরম। আর পিছনে ডিজাইনটা ভালো না, খুব ভালো। একটা ছিল শাড়িটা, কী ছিল এই ডিজাইনটা, গোলাটাও আরও দিব, আরও অনেকগুলো ব্লাউজ পিস আছে। হ্যাঁ, ওর সাথে একটা ব্যাগ নিয়ে গেছিলাম আজকে ইটাহারে, দুদিকে পা দিয়ে। তো তো ব্যাগটা ছিল নিচে, বোতলটা ছিল এক যে করে স্যারে স্যারে লাগছে না কি, ফেটে গেছে, ধরছি আমি, ঘুমিয়ে গেছিলাম আবার। আর ওটা ফেলে দিচ্ছি বোতলটা, ব্লাউজ পিসগুলো বেঁচে গেছে। আমাকে বাইকে ভাল লাগে, 4 চাকায় ভাল লাগে না। আমি লোককে দেখবো, লোক আমাকে দেখবে। আর ওইটা গানও আমরা শুনলাম, ব্যাঠক লাগে তো ফাম ফাম, ব্যাঠক লাগে তো ফাম ফাম। এখন বোঝে ও দিদি আমাকে। আমি ছোটো থেকেই নাচ গান, ফটো তোলা, ফটো ভালোবাসি। ক্লাস 2 থেকেই পূজা, পূজা ফার্স্ট, গান সেকেন্ড, নাচ থার্ড। না, এইসব ছাড়া কিছু বুঝি না আমি। কিন্তু প্রচুর সংস্কারী আমি, ওরকম না, মানে অভদ্র কিছু করি না। কিন্তু আমি নাচতে ভালো লাগে, ভালোবাসি। অনেকে খারাপ মনে করে। আর নাচটা একটা এক্সারসাইজ বলো, যেভাবেই করো, নাচ করো, গান করো, যেভাবেই করো, হাঁটাচলা করো, তোমাকে ঘাম ঝরাতে হবে শরীর থেকে, তাহলে পাতলা হবা। সবাই বলছে আমি পাতলা হয়েছি, সুন্দর হয়েছি, আর আমি সত্যিই সুন্দর এমনিতেও। আর সবাই বলে, আর বর যখন দেখতে গেছিল, ভোজিবাবু সুন্দর দেখেই বিয়ে করছে, লম্বা স্লিম, তখন ছিলাম আরও সুন্দর ছিলাম। তো আমাদের মায়ের মা বাংলাদেশি, তো রংপুরি আপুটিকে ছিল বাই, বাংলাদেশ থেকে এখানে আসছিল রাধিকাপুর। তো তো মা সুন্দর, বাবা সুন্দর, মায়ের মাও সুন্দর, তাই জন্য আমরা সুন্দর হয়েছি, চোখ নাক খুব সুন্দর। আমার মেয়েও বলে, আমার ভজিও বলে যে ওদের থেকে আমি সুন্দর, ভজিও থেকে আমি সুন্দর, মেয়ের থেকে মেয়ে বলে আমি সুন্দর। তো আমার মনে হয় সত্যি সুন্দর, 40 বছরে যেহেতু এতটা সুন্দর। আর ছেলেও বলে, সবাই তাকায় তোমাকে রাস্তাঘাটে যেখানে সেখানে, আর মুখেও বলে। আজকে বৌদি বললো, ওই দিন দিদি বললো, কোনো দিদিটা, আমার নিজের জাগুলাও বলে, বৌমাগুলাও বলে, মানে প্রত্যেকেই, মেয়ের বান্ধবীগুলাও বলে কিউট, সুন্দর। তারপরে আমার মন সুন্দর, তারপরে আমার কথাবার্তা সুন্দর বলে, সবাই বলে। অনেকে তো ইচ্ছা করে, হিংসা করে, জালাস করে, কমেন্ট করে বাজে, ওটা না। যেরকম আমার ভাই পছন্দ করে না আমি ফেসবুক করি, যে মা কিন্তু করতো। হ্যাঁ, তারপরে ছোটো বোনও করে, ছোটো বোন তো সবসময় বিন্দু বিন্দু সিন্ধু হবে, আমি আছি, কেউ না থাক তোর পাশে। দিল্লি দিদিটা সবসময় করে আমাকে সাপোর্ট, দিল্লি দিদির ছেলে মেয়ে বৌমা সবসময় সাপোর্ট করে। মানে আমার ভাই, মেয়ে আর পুজিবাবু পছন্দ করে না, সত্যিকারে। ওরা ফেসবুক করেও না, ফেসবুক খুলেও না, আমার মেয়ে তো খুলেই নি ফেসবুক। এই আর কি। আর আমাকে কিন্তু সুন্দর লাগছে না। আর আমার পুজিবাবু তো একদম ফিদা হয়ে যায়, চুমু খেয়ে নেয় আমাকে, জোরে ধরে। আমি যখন শাড়ি পরি সুন্দর সাজি, ও তখন একটা ভালো ড্রেস পরে নেয়। না, আমি তো যে এসে পরে চলে যায়, ভাবি যে ও সুন্দর, কিন্তু সুন্দর আমি সত্যি। এবার কিন্তু লজ্জা করেছি। আমার পিসি দেখে আবার আমার ভিডিওগুলো, এটাও দেখবে। আর পিসি বললো, তোমার ভিডিওগুলো দেখি ভালোই লাগে। সত্যি, এই যে আমি কি করি না করি তোমরা দেখছো। আর অনেকে এটা সন্দেহ করছিল যে প্রতিবাবু নাই, মেয়ে নাই, ছেলে স্কুলে, আমি বাড়িতে প্রেম করি, হয়তো বাইরে প্রেম করি, তো আমি কী করবো না করবো ওটা আমি দেখাই দিই। আমি প্রেম করবো না, প্রেম যদি করি ওটাও ভাইরাল করবো, এরকম আমার সাহস আছে। আর দম ভেতর কারকে দেখাও, ঠিক আছে। সংসার করে, ছেলে মেয়েকে পড়াশোনা করে শিখিয়ে,
পরিবারকে সামলায়, তারপরে ভিডিও করা কতটা চাপের বিষয়, বুঝলা? কেউ বাজেভাবে নিও না, আমি অতটা বাজে না, আমি সত্যি করে ভালো। আর আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না, সে ফৌজিবাবুর জন্য হোক, মেয়ের জন্য হোক, কি ভাইয়ের জন্যই হোক, ঠিক আছে? আমি একাই জন্ম, একাই মরবো। ফৌজিবাবু আমার সাথে জন্ম না, আর ফৌজিবাবুর সাথে আমি মরবো না, কি আমার সাথে ফৌজিবাবু মরবে না। তো সব কথাই শুনতে হবে স্বামী, এটা কোনো কিছু নাই। আমরাও তো কখনো হাত পাতি, টাকা দাও টাকা দাও টাকা দাও, নিজের আমাদের কামাই নাই তো হাত পাততে হয়। তো আমি ওই জন্য ছেলে মেয়েকে যেই হোক, বিজনেস হোক, চাকরি হোক, কিছু একটা করাবো, মেয়েরাও করবে, ছেলেও করবে। তো বরের কাছে হাত না পাতাই ভালো, যারা যারা সার্ভিস করে তারা এটা বুঝে। আমরা হাউস ওয়াইফ, এটা আমরা বুঝি, কখনো এই বিষয়ে ঝগড়া লাগে যায়। আর নিজের একটা যোগ্য থাকলে নিজের একটা দাম থাকবে। জব করলে, সার্ভিস করলে, যেই হোক, আশা হোক, তোমার খিচুড়ি রান্না করাই হোক, আর যাই হোক, সেলাই হোক, যাই হোক, নিজের একটা ভালো একটা সাহস থাকবে, দাম থাকবে, আর তোমাকে সম্মানও করবে। সেটাই, যেরকম আমি ফেসবুক করি, আমার ক্রিয়েটিভিটিগুলো তুলে ধরছি ভালোগুলা। অনেকে রান্না পছন্দ, অনেকে নাচ পছন্দ, অনেকে কথা পছন্দ, কিন্তু অনেক জায়গায় পপুলার হয়েছে, আমি জনপ্রিয়। ইউটিউবে দেখবে পপুলার হয়েছে ভিডিও, 25K, 22K, 34K, এরকম 7-7K এরকম হয়েছে এক একটা ভিডিও। ভিউজও ওরা বলে কত টাকা পাও, কত কী পাও, $84 এবার ওগুলো জমবে, ওগুলো তোমাকে ফেসবুকে দেখাই দেবো, তবেই তুমি জানবে। এরকম আমার কথাটা শোনাচ্ছে কিনা জানি না, ওই ফ্যান চলছে, তো আমি ঘেমে যাচ্ছি ফ্যান বন্ধ করে, কষ্ট করে বলছি। আর মোবাইল করা, ফেসবুক করা, ইউটিউব করা ডিফিকাল্ট কাজ, যেটা সবার দ্বারা হয় না। সবার সামনে কথা বলা, মোবাইলটাকে একটা সাথী করে নেওয়া, বাস। আমার পুজো ডিউটি করে, মেয়ে ডিউটি করে, আমি একালাপন মেহসুস করি। তো আমি এটা একটু বেছে নিচ্ছি, বন্ধুত্ব করে নিচ্ছি, সাথী করে নিচ্ছি। কেউ বুঝলে বুঝো, না বুঝলে আমার যায় আসে না। হ্যাঁ, সবসময় সবার কথা মতো ধরা উচিত না, আর নিজের কথা মতো আবার সবসময় চলা উচিত না। নিজের জীবন থাকতে ভয় করো, ভয় রাখো। হ্যাঁ, সমাজ, গ্রামবাসী, এই যে ফ্ল্যাট, সব কিছু মেনে চলতে হবে আমাদের একাই তো চলতে পারবো না। ফ্ল্যাটকে নিয়ে চলতে হবে, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, তোমাদের বন্ধুত্ব নিয়ে চলতে হবে, ঠিক আছে? কিছুটা ছাড়তে হবে, কিছুটা চলতে হবে। এই না সবসময় নিজের মতো করে বাঁচবে তুমি, এরকম না, মানে মিলেমিশে থাকতে হবে আর কি। তো বাই বাই, রাধে রাধে, লাভ ইউ, আর লাভ ইউ, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।